আজকের টপিক আমরা শুরু করব কম্বিনেশনাল লজিক সার্কিট। তো কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে? যখন ইনপুটের একটি সেট সমন্বয়ভাবে মিলিত হয়ে আউটপুট এর সিগন্যাল তৈরি করে তখন তাকে কম্বিনেশনাল সার্কিট বলে। আউটপুটের সিগন্যাল তৈরি করে তখন তাকে কম্বিনেশনাল সার্কিট বলে। এবার কম্বিনেশনাল সার্কিটের উদাহরণ হিসেবে বলতে পারি অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার, এগুলো সবই একটা কি না কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে পড়ে যাচ্ছে। এবার এই কম্বিনেশনাল লজিক সার্কিটের যে উদাহরণগুলো আমরা পেলাম তাদের মধ্যে থেকে আমরা আজকে পড়ব অ্যাডারটাকে। আজকে ক্লাসে আমরা পড়ব। এবার আমরা একটু শুরু করব অ্যাডার। অ্যাডার দু রকম হয়, একটা হচ্ছে হাফ অ্যাডার হয় আর একটা ফুল অ্যাডার। তো প্রথমে আমরা পড়ব আজকে হাফ অ্যাডার। এই হাফ অ্যাডার পড়ার সময় আমাদেরকে একটা যে যোগের যে সূত্রটা আছে সেই যোগের সূত্রটাকে আমাদেরকে মনে রাখতে হবে। কি রকম যোগের সূত্রটা? যেমন এক নম্বর হচ্ছে 0 + 0 = 0, দুই নম্বর 0 + 1 = 1, থার্ড ওয়ান হচ্ছে 1 + 0 = 1, আর লাস্ট ওয়ান ফোর্থ ওয়ান হচ্ছে কত? 1 + 1 সমান হচ্ছে 0, আর একটা ক্যারি বিট থাকে, ক্যারি হয় 1। এটা হচ্ছে এক্সেপশনাল কেস। তো এইটাকে আমাদেরকে মনে রাখতে হবে, তবে আমরা কি করতে পারবো না হাফ অ্যাডারও করতে পারবো, ফুল অ্যাডারও করতে পারবো। এটা আমাদের মনে রাখতে হবে যে 4 নাম্বারটা কি হচ্ছে 1 + 1 = 0 উইথ ক্যারি 1। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? হাফ অ্যাডার শুরু করব। হাফ অ্যাডার আমরা প্রথমেই ট্রুথ টেবিল থেকে শুরু করব। তাহলে ট্রুথ টেবিল শুরু করি। ইনপুট নেব আমরা, আউটপুট। হাফ অ্যাডার মানে মিনিমাম দুটো বিট থাকবে। তাহলে এখানে কি হচ্ছে x একটা ইনপুট নিয়ে নিলাম, y একটা ইনপুট নিলাম। আউটপুট কি আসবে? একটা ক্যারি আসবে, সরি একটা সাম আসবে s, আর একটা আসবে ক্যারি বা c। এটা আউটপুট হিসেবে আমরা পাবো। এবার দুটো চলরাশি আছে, আমরা জানি নাম্বার অফ চলরাশি হচ্ছে 2n। এটা আমার সূত্র। যদি n এর মানটা কত, ভেরিয়েবল কত আছে দুটো, n = 2 আর 2n মান হচ্ছে 2, 2 সমান 2 × 2 মানে 4। তাহলে পসিবল স্টেট আসবে কটা? 4টে। একটা, দুটো, তিনটে, চারটে। এবার আমরা কি করব? y এর ইনিশিয়াল ভ্যালু আমরা এখানে সেট করব। প্রথমে ইনিশিয়াল ভ্যালু 0, তারপর 1, এটা 0 1। x এর কি হবে? ডবল হয়ে যাবে, 0 0 1। এইবার আমরা এই যে সূত্র আছে এই সূত্র অনুযায়ী আমরা কি করব? সাম এবং ক্যারিটাকে নির্ণয় করব। তাহলে ফার্স্টে দেখো এখানে x এর ভ্যালু 0 আছে, y এর ভ্যালু 0 আছে। তাহলে কি হবে? x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 0 মানে 0 + 0 সমান কি হচ্ছে আউটপুট? সাম হচ্ছে 0, ক্যারি কিছু নেই মানে 0। এটা সাম আর এটা হচ্ছে ক্যারি। তো সাম 0 ক্যারি 0, 0 + 0 যদি আমরা যোগ করি, x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0 যোগ করছি, 0 আর 1 যোগ, সরি x এর ভ্যালু 0 y এর ভ্যালু 1 আমরা যোগ করছি। তা সেই ক্ষেত্রে কি হবে? আউটপুট হবে সাম আউটপুট হবে 1 আর ক্যারি কিছু নেই মানে 0। তা সাম আউটপুট হলো 1 আর ক্যারি কিছু নেই 0। সেম এজ x এর ভ্যালু 1 y এর ভ্যালু 0, তাহলে 1 0 যোগ করে আমরা কি পেয়েছি? সাম পেয়েছি 1, ক্যারি 0। লাস্ট ওয়ান আমাদের আছে x এর ভ্যালু 0 এবং y এর x এর ভ্যালু 1 y এর ভ্যালু 1। সেই ক্ষেত্রে কি হবে না 1 1 এ যোগ করলে সাম আসবে ক্যারি আর সাম আসবে 0 আর ক্যারি আসবে কত? 1। তাহলে সাম পেয়ে গেলাম এখানে 0 আর ক্যারি পেয়ে গেলাম এখানে 1। এবার এই যে ট্রুথ টেবিলটা আমরা পেলাম, এই ট্রুথ টেবিলে সামের যে সমস্ত ভ্যালুগুলো আমরা 1 পেয়েছি সেই ভ্যালুগুলোকে ধরবো। এই ভ্যালুটা 1 পেয়েছি, এই ভ্যালুটা 1 পেয়েছি, আর ক্যারির ভ্যালু কোনটা 1 পেয়েছি? এইটাকে 1 পেয়েছি। এবার এই দুটো ভ্যালু সাপেক্ষে আমাদের x এর ভ্যালু এবং y এর ভ্যালুগুলো কি আছে
সেটাকে আমাদের দেখতে হবে, ঠিক আছে। এবার প্রথমে সাম আমরা করব, সাম এস ইকুয়াল টু কি আসবে, এখানে এই ওয়ানটা আছে, এই ওয়ানের সাপেক্ষে এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু 0, তাহলে এখানে এসওপি ফর্ম, এসওপি ফর্মে কি হয়, যদি 0 হয় তাহলে কি হয়, তার বার হয়ে যায়, আর যদি 1 থাকে তাহলে সেটা অ্যাজ ইট ইজ হয়, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে আমরা x এর মান 0 আছে মানে x বার, y এর মান কত আছে 1 আছে মানে হচ্ছে y। এসওপি ফর্ম, এসওপি ফর্মে কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস এটা কি আসবে, নেক্সট এই ওয়ানটা, এই ওয়ানটার সাথে x এর ভ্যালু হচ্ছে 1 আর y এর ভ্যালু আছে কত 0, তাহলে কি হবে x y বার। এটাকে আমরা করতে পারি কি x এক্সক্লুসিভ অর y, এটা করতে পারি। নেক্সট আমরা কি পাবো, ক্যারি বিটটা, ক্যারি বিট কি আছে, এটা 1 আছে, এই 1 এর সাপেক্ষে x এর ভ্যালু কত আছে 1 আছে, y এর ভ্যালু কত আছে 1 আছে, তাহলে 1 যখন থাকবে এসওপি ফর্ম কি হবে, নরমাল ফর্ম হয়ে যাবে, তাহলে ক্যারি c ইকুয়ালস টু x এর ভ্যালু 1 y এর ভ্যালু 1 মানে হচ্ছে x ইনটু y। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, সামটাও পেয়ে গেলাম, ক্যারি বিটটা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, লজিক্যাল সার্কিটটাকে ড্র করতে হবে। তাহলে আমরা লজিক্যাল সার্কিট আমরা এখান থেকেও আঁকতে পারি, এটা থেকেও আঁকতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আঁকছি x এক্সক্লুসিভ অর y, তাহলে আমরা কি একটা x ইনপুট নিয়ে নিলাম, একটা y ইনপুট নিয়ে নিলাম, x অর গেট, এটা sum s equals to x exclusive or y, আর ক্যারি বিটটা আছে কি x into y, তাহলে এখান থেকে x এলো, এখান থেকে y এলো, গুণের আকারে আছে, ইনটু আকারে আছে, তাহলে কি হবে অ্যান্ড গেট, তাহলে ক্যারি c equals to কি হলো x into y। এটা হচ্ছে হাফ অ্যাডারের লজিক্যাল সার্কিট। এরপর আমরা আসছি ফুল অ্যাডার। ফুল অ্যাডার কি, হাফ অ্যাডার আমরা দুটো বিটকে কি করলাম, যোগ করলাম, যোগ করার পরে তার একটা সাম এবং ক্যারিটাকে নির্ণয় করলাম। এরপর আমরা যে ফুল অ্যাডার যেটা করব, এটা কি ফুল অ্যাডার কি করবে, মিনিমাম তিনটে বিটের কি করবে, যোগ করবে, যোগ করার পরে তার সাম এবং ক্যারি বিট নির্ণয় করবে। তাহলে প্রথমে আমরা ফুল অ্যাডারে কি করব, তার ট্রুথ টেবিলটাকে নির্ণয় করব। আরেকটা কথা বলে কি, পরীক্ষায় এরকম কোশ্চেন আছে যে ডাইরেক্ট বলে দিচ্ছে ফুল অ্যাডারের লজিক্যাল সিম্বল বা ট্রুথ টেবিল বা ইকুয়েশন এই সবগুলো পড়ে, কিন্তু আবার এটাও বলে দেয় যে দুটি হাফ অ্যাডার ব্যবহার করে একটি ফুল অ্যাডার তৈরি করো। তাহলে আমরা ডাইরেক্ট কি করব, ডাইরেক্ট আমরা ফুল অ্যাডারটাই করে দেবো, তাহলে কিন্তু দুটো কোশ্চেন একসঙ্গে সলভ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, প্রথম ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ট্রুথ টেবিল আমরা করি, ট্রুথ টেবিল তিনটে বিট থাকবে, তাহলে একটা x নিলাম ইনপুট হিসেবে, ইনপুট আউটপুট, আর ইনপুট কি দেবো, একটা x নিলাম, একটা y আর একটা z, তিনটে ইনপুট নিলাম। আউটপুট আমরা কি আসবে, সাম আসবে, আর একটা আসবে ক্যারি, ক্যারি বা সি। এইবার আমরা কি করব না, যেহেতু তিনটে বিট আছে বা তিনটে ভেরিয়েবল আছে x y এবং z, এর পসিবল স্টেট কটা আসবে আমরা জানি যে 2 টু দি পাওয়ার n, এই সূত্র অনুযায়ী আমাদের করব কি করব না, n এর মান আমাদের এখানে কি আছে, n এর মান বলা আছে 3, x y আর z তিনটে ভেরিয়েবল আছে, তাহলে n ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার n, এখানে n এর মানটা বসিয়ে দাও 3 সমান 2 টু দি পাওয়ার 3 মানে 2 ক্রস 2 সমান 8। তাহলে আমাদের পসিবল স্টেট কটা আসবে, এখানে 8টা আসবে। তাহলে এখানে 8টা আমাদের করে দাও। এইবার আমরা কি করব, z এর ভ্যালু, y এর ভ্যালু এবং x এর ভ্যালু এগুলো আমরা কি করব, সেট করব। তাহলে প্রথমে আমরা z এর ভ্যালু সেট করি। প্রথমে z এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 1 0 1 0 1 0 1, 8টা। এবার y এর ভ্যালু সেট করব, ডবল হয়ে যাবে, 0 0 1 0 0 1। আবার x এর ভ্যালু ইনসার্ট করলে আবার কি হবে, 2 এর ডবল হয়ে যাবে, তাহলে 4টে 0 4টে 1 হয়ে গেল। এইবার আমরা যখন বিটগুলো যখন আমরা যোগ করব বা
ফুল অ্যাডারের ক্ষেত্রে যখন বিটের যখন যোগ হবে তখন সেটা আমাদের অবশ্যই এই যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম এই ফর্মুলা অনুযায়ী হবে। তো প্রথমে কি করব, x এবং y এর ভ্যালুকে আমরা যোগ করব, যোগ করার পরে একটা ভ্যালু আসবে বা রেজাল্ট আসবে, সেই রেজাল্টের সঙ্গে কি করব না এই z এর ভ্যালুটাকে আমরা যোগ করব, তাহলেই হয়ে যাবে কি পেয়ে যাব, সাম পেয়ে যাব আর ক্যারি পেয়ে যাব। তাহলে এখানে দেখো x এর ভ্যালু 0 আছে, y এর ভ্যালু 0 আছে, তাহলে 0 0 যোগ করলে আমরা কি জানি সাম পেয়ে যাব, একটা রেজাল্ট পেলাম 0, 0 0 যোগ করলে কি 0 পেয়ে যাব, তারপরে ক্যারি আসবে না। এবার সেই 0টার সঙ্গে আমরা কি করব, z এর ভ্যালুর সঙ্গে আবার 0 যোগ করব, তাহলে একটা রেজাল্ট পেয়েছি আমরা 0, এই 0 এর সঙ্গে যদি এই 0 যোগ করে তাহলে কি পাবো, আবার 0 0 0 পেয়ে গেলাম, সাম 0 ক্যারি 0। এরপর নেক্সট আমরা কি করছি, x এর ভ্যালু 0 আছে, y এর ভ্যালু 0 আছে, 0 0 যোগ করলে কি হবে, 0 0 যোগ করলে আমরা কি পেয়েছি, 0 পেয়েছি, তাহলে রেজাল্ট আমরা কি পেলাম, 0 পেলাম। সেই 0 রেজাল্টের সঙ্গে আমাদের এই z এর ভ্যালুটাকে আবার যোগ করব, তাহলে কি হবে 1 0, তাহলে কি হবে 1 0 যোগ করলে কি হয় 1 হয়, ক্যারি বিট 0 থাকছে। নেক্সট আমরা আবার কি করব, 0 আর 1, x এর ভ্যালু 0 আছে, y এর ভ্যালু 1 আছে, তাহলে 0 আর 1, 0 1 এ যোগ করলে কি হয় 1 হয়, ঠিক আছে। তাহলে রেজাল্ট পেলাম আমরা 1, এই 1 এর সঙ্গে আবার এই z এর ভ্যালুটাকে গুণ করব, তাহলে 1 0 কি আছে 1 0 1, ক্যারি বিট আসছে। নেক্সট 0 আর 1, 0 1 যোগ করো, 0 1 যোগ করলে কি হবে 0 1 যোগ করলে আসছে 1, রেজাল্ট পেয়ে গেলাম আমরা কি 1 রেজাল্ট পেলাম। আচ্ছা 0 1 যোগ করলাম, রেজাল্ট পেলাম 1, কোনো ক্যারি বিট থাকছে না। নেক্সট আমরা পাচ্ছি তাহলে এই 1 রেজাল্টের সঙ্গে আবার z এর যে 1 আছে এইটা কি করতে হবে, আবার যোগ করতে হবে, তাহলে 1 আর এই 1 1 এ যোগ করলে কি হয় 1 1 এ যোগ করলে হয় 0, ক্যারি বিট পাই 1, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা 0 হয়ে গেল, ক্যারি বিট হয়ে গেল 1। নেক্সট আমরা আসবো x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, 1 0 যোগ করো, 1 0 যোগ করলে কি আসছে রেজাল্ট 1 পেয়ে গেলাম, রেজাল্ট 1 হয়ে গেল, সেই 1 এর সঙ্গে 1 আর 0 z এর ভ্যালু 0 যোগ করব, তাহলে 1 আর 0 যোগ করলে কত হবে, 1 0 যোগ করলে রেজাল্ট হবে 1, ক্যারি বিট 0। নেক্সট আমরা আসছে এটা x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, 1 0 যদি যোগ করা হয় 1 0 যোগ করলে আমরা রেজাল্ট অবশ্যই 1 পাবো, 1 পেয়ে গেলাম। সেই 1 এর সঙ্গে এই 1টার সঙ্গে আবার z এর ভ্যালু আছে 1, 1 এ যোগ করতে হবে, তাহলে 1 1 এ কি হবে 1 1 এ 0, তাহলে 1 1 এ 0 পেয়ে গেলাম, আর এখানে ক্যারি বিট হয়ে গেল 1। নেক্সট আমরা আসি এই x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, তাহলে 1 1 এ যোগ করো, 1 1 এ যোগ করলে রেজাল্ট পাই কি 0, 1 1 এ যোগ করলে রেজাল্ট 0 হয় আর ক্যারি হয় কি 1, তাহলে ক্যারি বিটটাকে ডাইরেক্ট আমরা আগে এখানে বসিয়ে দেব, তাহলে 1 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে রেজাল্ট আমরা 0 পেয়েছি, এই 0 এর সঙ্গে আবার এই 0 এর যোগ করব, এই দুটো 0 যোগ করলে 0 0 যোগ করলে কি হয় 0 হয়, তাহলে এটা 0 হয়ে গেল। নেক্সট আমরা এটা 1 1 এ যোগ করলে কত হবে, 1 1 এ যোগ করলে রেজাল্ট 0 পাবো, ক্যারি 1 পাবো, ক্যারি 1টা আমি বসিয়ে দিলাম, রেজাল্ট কত পাবো 0, তাহলে সেই 0 এর সঙ্গে এই 1টা যোগ করব, তাহলে 0 আর 1 এ যোগ করলে কত হবে, 0 1 এ যোগ করলে 1, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সামের আউটপুটে 1 কোনগুলো পাচ্ছি, 1টা 2টো 3টে 4টা, ক্যারিতে আউটপুট কোন পাচ্ছি 1টা 2টো 3টে 4টা। এবার এই যে সামে যে 1 পেয়েছি এই সামের 1 গুলোর সাপেক্ষে x এর ভ্যালু এবং y এর ভ্যালু আর z এর ভ্যালু এসওপি ফর্মে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে সাম s ইকুয়ালস টু আমরা এই 1 এর সাপেক্ষে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 আর z এর ভ্যালু 1 আছে, তাহলে কি করব 0 1 হচ্ছে কমপ্লিমেন্ট ফর্ম বার হবে আর 1 থাকলে অ্যাজ ইট ইজ মানে নরমাল ফর্ম হবে, তাহলে কি হবে x বার y বার z, লিখে দাও x বার y বার z, এসওপি ফর্ম প্লাস দিয়ে দিলাম। নেক্সট এই 1 এর সাপেক্ষে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, z এর ভ্যালু 0, তাহলে কি হবে x বার y z বার। নেক্সট আমরা কি করছি এইটা কি হবে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, z এর ভ্যালু 0, তাহলে কি হবে প্লাস x y বার z বার, আর লাস্টে কোনটা আছে এইটা, এর সাপেক্ষে কি হবে তিনটে 1 আছে মানে নরমাল ফর্মে আসবে, তাহলে x y z।
এটা আমরা সামটাকে পেলাম। এবার সামটাকে আমাদের কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। আমরা ক্যারিটা আমাদের কি আসছে দেখে নি, ক্যারি ইকুয়ালস টু এইটা আছে, তাহলে কি হবে x বার y z, x বার y z প্লাস এই ওয়ানের সাপেক্ষে x y বার z, x y বার z প্লাস এই ওয়ানটার সাপেক্ষে x y z বার, x y z বার, লাস্ট আছে আমার এই ওয়ানটার সাপেক্ষে x y z, x y z। ইকুয়েশনটা পেয়েছিলাম, এই ইকুয়েশনটাকে আমরা কি করব, সিম্পলিফাই ভাঙবো। তাহলে কি আসবে, এখানে দেখো এই দুটো থেকে কোনটা কমন আছে দেখতে হবে। এখানে x বার আছে, এখানে x বার আছে, তাহলে x বার একটা কমন নিয়ে নিলাম। এখানে y বার আছে, এখানে y আছে, কমন গেল না। এখানে z আছে, z বার আছে, কমন গেল না। তাহলে কি পড়ে থাকছে, y বার z প্লাস y z বার পড়ে থাকলো, প্লাস আছে প্লাস দিলাম। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে শুধুমাত্র x কমন যাচ্ছে, x কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি y বার z বার প্লাস y z। এবার এটা কি x বার যা আছে পড়ে থাকলো, এইটা কি কার ইকুয়েশন, এটা হচ্ছে x অর ইকুয়েশন। x বার y প্লাস x y বার, বা আমরা বলতে পারি a বার b প্লাস a b বার সমান a এক্সক্লুসিভ অর b করতে পারি। y টাকে যদি a ধরি, z টাকে যদি b ধরি, তাহলে x অর এটা ফর্ম পেয়ে যাচ্ছে এটা। তাহলে এটা আমরা লিখতে পারি y এক্সক্লুসিভ অর গেট z প্লাস x, এটা হচ্ছে x নর গেট, y টাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a বার b প্লাস a b, তাহলে কি হবে x নর গেট। তাহলে আমরা করে দিলাম y এক্সক্লুসিভ নর z। এখানে কি করব, x বার আছে রেখে দিলাম, y এক্সক্লুসিভ অর z প্লাস x, এটা কি করব y এক্সক্লুসিভ অর z তার হোল বার। এটার যা আউটপুট দিবে এটারও সেম আউটপুট দেবে, কারণ এটাকে যদি আমরা একটা নট গেট ব্যবহার করে দিই, নট গেট এখানে, তাহলে কি হয়ে যাবে না, আমরা এক্স অর গেটে এই এক্স নট গেট এইটাতে যদি এক্স অর গেটে যদি আমরা একটা নট গেট লাগিয়ে দিই, তাহলে কি হবে এক্স নট গেটে আউটপুট পেয়ে যাব। তার জন্য আমরা এইটা করলাম, মানে তার মানে হচ্ছে যদি আমরা এক্স অর গেটে যদি একটা নট গেট ব্যবহার করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, এক্স নট গেটের আউটপুট পেয়ে যাব। তার জন্য আমরা এই এক্স নট থেকে আমরা এটা বার করে দিই, এক্স অর গেটের বার করে দিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব, x শুধুমাত্র x সমান a ধরবো, আর y এক্সক্লুসিভ z সমান আমরা কি ধরবো, b ধরবো। তাহলে কি হবে, a বার ইনটু b প্লাস a b বার, এখানে লিখে দাও x ইকুয়াল টু a ও y এক্সক্লুসিভ অর z ইকুয়াল টু b ধরিলাম। ঠিক আছে, এবার এটা কি আসছে, এটা x অর গেট ফর্ম, a বার b প্লাস a b বার মানে x অর গেট, কি করতে পারি a এক্সক্লুসিভ অর b। এবার a এর মান আর b এর মানটা বসিয়ে দাও। a এর মান কি আমরা ধরেছিলাম x, আর b এর মান কি আছে y এক্সক্লুসিভ অর z। তাহলে a এর মানটা বসিয়ে দিলাম, x বসিয়ে দিলাম, x অর গেটের চিহ্ন আছে, x অর গেটের চিহ্ন রেখে দিলাম, b এর মানটা কি আছে y এক্সক্লুসিভ অর z, এখানে লিখে দাও a ও b এর মান বসিয়ে পাই, মানটা পেয়ে গেলাম। এখানে আমাদের কি হলো, সামটা পেয়ে গেলাম আমাদের এখানে x এক্সক্লুসিভ অর y এক্সক্লুসিভ অর z। এরপর আমরা ক্যারি বিট যেটা পেয়েছিলাম, আমরা ক্যারি বিটের যে ইকুয়েশনটা পেয়েছিলাম, সেই ইকুয়েশনটাকে আমরা কি করব, সিম্পলিফাই করব। এখানে দেখো ক্যারি বিটে প্রথমে কি আছে x বার আর x, এই দুটো থেকে, তাহলে এটা কমন এলো না। এখানে আছে y আছে, এখানে y বার আছে, কমন গেল না। এখানে z আছে, এখানেও z আছে, তাহলে z একটা কমন গেল। তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো x বার y প্লাস x y বার, প্লাস আছে প্লাস দিলাম। এবার এই দুটো থেকে কি আসবে, এই দুটো থেকে আমাদের কোনগুলো কমন আছে, মিল আছে, x আছে, x আছে, x চলে এলো, কমন চলে এলো, y আছে, এটা y আছে, y কমন চলে এলো, z বার আছে, এটা z আছে, তাহলে এখানে কমন যাবে না। তাহলে পড়ে থাকলো z বার
প্লাস জেড পড়ে থাকলো। এইবার জেড আছে, এইটা মানে কি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার মানে এক্স অর গেট, তাহলে আমরা কি লিখতে পারি এটা এক্স এক্সক্লুসিভ অর ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু এইটা মানে হচ্ছে এ বার প্লাস এ মানে হচ্ছে 1, তাহলে এখানে জেড যদি আমরা এ ধরি তাহলে কি হয়ে যাবে জেড বার প্লাস জেড মানে হচ্ছে 1, তাহলে এটা 1 হয়ে গেল। এখানে লিখে দাও যেহেতু জেড বার প্লাস জেড সমান, এবার কি পড়ে থাকলো জেড এক্স এক্সক্লুসিভ অর ওয়াই প্লাস এক্স এক্স ওয়াই ইন্টু 1 মানে হচ্ছে এক্স ওয়াই, তাহলে এখানে করতে পারি কি যে a ইন্টু 1 সমান a, তাহলে এইটা আমরা কি পেয়ে গেলাম ক্যারিটা পেয়ে গেলাম। এবার এই সাম এক্স এক্সক্লুসিভ অর ওয়াই এক্সক্লুসিভ অর জেড এটা হচ্ছে আমাদের সাম, আর ক্যারি বিটটা কি পেলাম জেড ইন্টু এক্স এক্সক্লুসিভ অর ওয়াই প্লাস এক্স ওয়াই। এবার এই দুটো মিলে আমরা কি করব না লজিক্যাল সিম্বলটাকে ড্র করব। এবার লজিক্যাল সিম্বল প্রথমে কি আছে এক্স এক্সক্লুসিভ অর ওয়াই এক্সক্লুসিভ অর জেড, তাহলে তিনটি ইনপুট আমরা করে নেব। তাহলে এক্স ইনপুট নিলাম, একটা ওয়াই ইনপুট নিলাম, এক্স অর গেট, তাহলে এক্স অর গেট দিয়ে দিলাম, আউটপুট কি হলো এক্স এক্সক্লুসিভ অর ওয়াই, আউটপুট চলে এলো। তার সঙ্গে আবার জেড এক্সক্লুসিভ অর আছে, তাহলে এখানে আবার একটা জেড ইনপুট নিয়ে নিলাম, এই আউটপুটটার সঙ্গে আমরা আবার কি করলাম যুক্ত করলাম, এখানে লাস্ট আউটপুট কি আসবে সাম s equals to x exclusive or y exclusive or z, সাম পেয়ে গেল। এবার আমাদের কি আছে ক্যারি বিটটা আছে, এখানে z into x exclusive or y আছে, তাহলে z এর সঙ্গে একটা AND গেট লাগিয়ে দেব, তাহলে এখানে এইটা আমরা এক্সক্লুসিভ অর y x এক্সক্লুসিভ অর y, এটা এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, তাহলে এইটা আমরা নিয়ে এলাম, ঠিক আছে। এইবার আমরা কি করব এর সঙ্গে z ইনপুট আকার আছে, সরি ইনটু আকার আছে, এখান থেকে z নিয়ে এলাম, ইনটু মানে হচ্ছে AND গেট, তাহলে এটা কি হলো z ইনটু y পেয়ে গেলাম এখান থেকে। আরেকটা কি আছে x ইনটু y, তাহলে এখান থেকে একটা x নিয়ে এলাম আমি ইনপুট, এখান থেকে y নিয়ে এলাম, সরি এখান থেকে y নিয়ে এলাম, এই দুটো আবার গুণের আকারে আছে, আউটপুট কি হলো x ইনটু y, এই দুটো আবার যোগের আকারে আছে, এইটার সঙ্গে x ইনটু y কি আছে যোগের আকারে, তাহলে আমরা কি করব অর গেটে যুক্ত করব, তাহলে এখানে একটা অর গেট লাগিয়ে দাও, অর গেট, তাহলে এখানে ক্যারি বিটটা কি হলো ক্যারি c equals to z into x exclusive or y plus x into y। এইবার এখানে দেখো আমরা কোশ্চেনটা বলেছিলাম যে দুটো হাফ হেডার মিলে একটা ফুল হেডার, তাহলে দেখো এখান থেকে এইটা হচ্ছে একটা হাফ হেডার, এটা একটা হাফ হেডার, এখান থেকে এইটা হচ্ছে একটা হাফ হেডার, এই একটা হাফ হেডার, এই একটা হাফ হেডার, দুটো হাফ হেডার কি হলো একটা ফুল হেডার কোশ্চেন। তাহলে কোশ্চেন যদি এরকম আসে পরীক্ষায় যে দুটো হাফ হেডার ব্যবহার করে একটা ফুল হেডার প্রস্তুত করো, তাহলে আমরা ডাইরেক্ট ফুল হেডারটা তৈরি করলেই হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাস।